আজকের এপিসোডেও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল, যেটা আগের দুটি এপিসোডেও আমরা মোটামুটি আলোচনা করছি, সেইটারই আরো কিছু অংশ আছে, সেটাকেই কন্টিনিউ করছি। আজকের রুলগুলোর মধ্যে প্রথম যেটি পাচ্ছি সেটিকে বলি। যখন কোনো সেন্টেন্সে নান অর নান বাট কথাগুলি ব্যবহার হয়, তখন সিঙ্গুলার ভার্বও নেওয়া যেতে পারে, প্লুরাল ভার্বও নেওয়া যেতে পারে। বুঝে নিতে হবে নান অর নান বাট। এখানে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, নান অফ দেম ইজ প্রেজেন্ট হতে পারে, আবার নান অফ দেম আর প্রেজেন্টও হতে পারে। দুটোই এখানে চলবে, কোনোটাই ভুল নয়। পরের রুলে দেখো, মোর দ্যান ওয়ান। মোর দ্যান ওয়ান সবসময় একটা সিঙ্গুলার ভার্বকে নেয়। আমরা এখানে সেন্টেন্স হিসেবে পাচ্ছি, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ইজ সিক। ভার্বটা কি? ইজ, মানে সিঙ্গুলার ভার্ব নেওয়া হয়েছে। নেক্সট রুল, when words are joined by, with, together with, or as well as, means like these words or phrases, then এই ধরনের ওয়ার্ডস বা ফ্রেজেস দিয়ে যখন আমরা শব্দগুলিকে যুক্ত করি, তখন সেই ভার্বটি যে প্রথম সাবজেক্টটা, প্রথমে কোন সাবজেক্টটা বসেছে আমাদের সেইটা বুঝে নিতে হবে। সেই অনুযায়ী কোন ভার্ব ইউজ করবো, সিঙ্গুলার ভার্ব ইউজ করবো না প্লুরাল ভার্ব ইউজ করবো, সেটা আমরা বুঝবো। এখানে সেন্টেন্স দেখো, এখানে সাবজেক্টের দুটি অংশ পাচ্ছি, দ্য বয়েজ আর দেয়ার ফাদার। বয়েজটা হচ্ছে প্লুরালে আছে, দেয়ার ফাদার হচ্ছে সিঙ্গুলার। এবারে উইথ দিয়ে যুক্ত হয়েছে। আর প্রথম অংশে কি পাচ্ছি? প্রথম অংশে পাচ্ছি দ্য বয়েজ। তাহলে দ্য বয়েজ উইথ দেয়ার ফাদার হ্যাভ কাম। বয়েজের জন্য প্লুরাল ভার্ব ঠিক আছে, তাই জন্য এখানে হ্যাভ কথাটা নেওয়া হলো। হ্যাভ ভার্বের সঙ্গে, মানে এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করেছি। তাহলে দ্য বয়েজ উইথ দেয়ার ফাদার হ্যাভ কাম, এইভাবে বলা হলো। Today's episode, it is also the continuation of subject verb agreement rules. The first rule we gave today, that is none or none but. If we start a sentence with none or none but, then we have to use either a singular verb or a plural verb. Both are correct there. In the example we see, none of them is present or none of them are present. Both the cases, both are correct. Next rule, if we take the phrase more than one, there we have to use a singular verb. In the example, let's see, more than one student is sick. More than one student, and the verb is. That means a singular verb. In the next rule, there, when words are joined by, with, together with, as well as, etc., then the verb agrees with the first subject. First, see the sentence, then it will be more clear to you. The boys with their father have come. In the subject place, what we can see? The first part is the boys, means plural, and after that we are getting their father. Father is a singular person, but they are joined with, the word with. As a result, here first part, according to the first portion of the subject, the boys, plural, we have to use here a plural verb.
And as we are using here have verb, means it's this sentence is in present perfect tense. Have verb we are using, and that's why the plural form of have verb is have. That's why the sentence will be the boys with their father have come. Not only but also, এই কথাগুলি আমরা যখন কোনো বাক্যে ব্যবহার করি সেখানে দেখা যায় ভার্বটি এই ফ্রেজের মাধ্যমে যাদের বোঝানো হচ্ছে বাট অলসোর পরে যে কথাটি আমরা ব্যবহার করব তার ঠিক পাশেই বসবে, তার ঠিক পাশেই বসবে। এখানে দেখো not only the children but also their mother is watching the TV. এখানে প্রথম অংশে পাচ্ছি not only the children, তারপরের অংশ but also, তারপরের অংশে পাচ্ছি but also their mother। কজন? their mother বলতে একজনের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার পারসন। তাহলে ঠিক এই শব্দগুলির ঠিক পরেই আমরা ভার্বটাকে বসাবো, এই শব্দগুলি অনুযায়ী সেই ভার্বটিকে আমরা ঠিক করব। মানে দেয়ার মাদার যেহেতু সিঙ্গুলার পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে প্রেজেন্ট টেন্সে কথাটা বলা হচ্ছে, ইজ ওয়াচিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই ইজ দিয়ে কথাটা বলতে হচ্ছে, আর ইজ কথাটা দে মাদার ঠিক এই অংশটির ঠিক পরেই বসছে, সিঙ্গুলার ভার্ব হিসেবে বসলো একটা বি ভার্ব। বি মানে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে বি ভার্বে। 23 রুল নাম্বার, সেখানে দেখা যায় একটা রিলেটিভ প্রোনাউন যখন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটি যে ভার্বটা তার মধ্যে আছে সেটা নাম্বার এবং পারসন, সেটা অ্যান্টিসিডেন্ট যে পোর্শন, অ্যান্টিসিডেন্ট মানে যে অংশটি প্রথমে আসে সেই অংশটি অনুযায়ী নাম্বার এবং পার্সনটা স্থির করা হয়, আর ভার্বও তার সঙ্গে এগ্রি করতে হয় ভার্বটাকে। এখানে প্রথম অংশটায় কি পাচ্ছি, আই এম দ্য পার্সন, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট পোর্শনে বলছি আই এম দ্য পার্সন, আমি হই সেই ব্যক্তি। এরপরের অংশটা দেখো, এখানে টেন্সটা বদলে যাবে, কেননা ঘটনাটা এমন ভাবে আছে যেখানে একটা পাস্ট ঘটনার কথা মেনশন করা হচ্ছে। হু ওয়াজ প্রেজেন্ট দেয়ার, যে সেই সময় সেখানে উপস্থিত ছিল, এটাই মানে। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যান্টিসিডেন্টে মেন সাবজেক্ট হচ্ছে আই, প্রেজেন্ট টেন্সে আই অ্যাম হচ্ছে ঠিক আছে, কিন্তু যেহেতু পরবর্তী অংশটা হু দিয়ে যে অংশটাকে যুক্ত করছি, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু দিয়ে যুক্ত হচ্ছে যে অংশটা সেটা একটা পাস্ট ইনসিডেন্টের কথা আমাদের বলে দিচ্ছে। যেহেতু পাস্ট ইনসিডেন্টের কথা বলা হচ্ছে সেই জন্য আমরা ওয়াজ, আই এর সঙ্গে পাস্ট টেন্সে আমরা ওয়াজ এই ভার্বটি ইউজ করি বি ভার্ব হিসেবে। তাহলে হু ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এইভাবে আমাদের বলতে হবে। In rule number 22, after not only and but also, the verb agrees with the nearest phrase. It is placed just beside the noun or phrase, nominal phrase it may be, just beside that phrase, according to the number and person. I mean, we have to determine the verb. Here we are getting one present continuous tense. This sentence is in present continuous tense, and that's why here he is watching. See the example, that then you can understand. Not only the children, children is a plural word, but also their mother. Their mother is a singular word, single person. Now according to their mother, just next to their mother we get the main verb.
or verbal phrase. You can say is watching, because their mother is placed later in the sentence after but also, and they just next to their mother the verb is placed, and that's why he is watching their mother is watching the TV. Means the full sentence is not only the children but also their mother is watching the TV. In 23, rule number 23, in case of a relative pronoun, if there is a relative pronoun in a sentence, then the verb agrees in number and person with the antecedent. Antecedent part means the former part, means which comes earlier, either in time or in order, whatever it may be, but it comes first, then the rest of the sentence comes. Here in the example, you see, I am the person, this is the antecedent part, who was present there. Who means what? Who here indicates I am the, means I is the subject in this sentence, and I means what? It is in the first person and singular number, then person and number, first person and singular number. So the next portion, the relative clause, it is saying something about a past incident, and according to that the be verb is in the past form. So we say I was. Here in case of I, we are using the word who was present there. It is talking about some past incident, that's why be verb, but it is in the past tense, was. I am the person who was present there. This way we have to make the sentence, form the sentence. যখন কোনো সেন্টেন্সে নাউনের আগে আমরা many a অথবা many an কথাগুলি পাবো, তখন তার মানে হচ্ছে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, আর সিঙ্গুলার ফর্মে থাকার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। এক্সাম্পল দেখা যাক, many a child suffers from mumps। এখানে বেশ কয়েকটি ব্যাপার আছে, দেখে নাও। প্রথম কথা হচ্ছে many a বলছি, তাই সিঙ্গুলার ফর্মে পাচ্ছি চাইল্ড, চিলড্রেন বলবো না, many a child suffers। সাফার কথাটা হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, ডু ভার্ব, আর সেখানে আমাদের কি করতে হয়, যখন এটাকে সিঙ্গুলার ফর্মে ইউজ করতে হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে যখন আমরা সেই শব্দ ইউজ করি, এস কিংবা ইএস যোগ করতে হয় ভার্বের সঙ্গে, এটা একটা ডু ভার্ব। তাই জন্য many a child suffers from mumps। মাম্পস একটি রোগের নাম, তাহলে many a child suffers কথাটা আমাদের বলতে হবে, suffers from mumps। এরপরেরটি আসছি পেয়ার নাউন। পেয়ার নাউন মানে সবসময় এক জোড়া করে থাকে। সিজার্স, কাঁচির দুটো পার্টস নিয়ে এক জোড়া নিয়ে তবে সেটা একটা সমগ্র হলো। ট্রাউজার্স, একটা প্যান্টের মধ্যে দুটো পা যে অংশ থাকে, তাই জন্য সেটাও মোটামুটি ডাবল অবস্থায় আমরা পাই, তাই জন্য এটাও সবসময় প্লুরালে পাচ্ছি পেয়ার নাউন। গ্লাসেস, চোখে যে চশমা পরা হয়, চশমার দুটো ভাগ থাকে, দুটো চোখের দুটো কাঁচ, তাহলে সেটাও হচ্ছে সবসময় একসঙ্গেই দুটোকে পাচ্ছি আমরা, গ্লাসেস। তাহলে সিজার্স, ট্রাউজার্স, গ্লাসেস এই ধরনের শব্দগুলো সবসময় প্লুরাল, আর তাই জন্য তাদের সঙ্গে সবসময় আমাদের প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। এখানে এক্সাম্পল পাচ্ছি, মাই নিউ গ্লাসেস আর ভেরি এক্সপেন্সিভ। আমার যে নতুন চশমা সেটি হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ, দামি এটা মানে করা হয়েছে এখানে। তাই জন্য নিউ গ্লাসেস এইটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু এই কথাটা আমাদের ভার্বটাকে ঠিক করতে হবে, আর সেই জন্য নিউ গ্লাসেস যেহেতু পেয়ার নাউন মানে প্লুরাল, সেখানে আমরা প্লুরাল ভার্ব, বি ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য এখানে আর
are আর কথাটা ইউজ করব। When we get many or many an before a noun, that is always singular in form, and that's why there we have to use a singular verb. In the example, let's see. Many a child suffers from mumps. Many a child must not be children. It is child because there is a. If we say many children, because many children means it's plural, but when we will use many a, then it's singular. Many a child. The verb is do verb, an action word, and there in the present tense means third person singular number present tense, we have to add s or es to the verb, and that's why here also suffers we have used that word with s. From mumps, mumps is the name of a disease. Many a child suffers from mumps. Next rule, whenever you will use a pair noun means they are always in pairs. Some objects are there, we know they are always in pairs. When we use them, singular, they cannot be singular. Scissors, trousers, glasses, they are always in a pair, and that's why plural in form and take plural verbs. In the example, my new glasses are very expensive. Then the subject is new glasses. My new glasses means the main thing is new glasses, and this is a plural noun, and that's why the present form of be verb for plural verb are. এবার অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি করব, যখন এমন কোনো একটা সেন্টেন্স আছে যেখানে একাধিক ভাগ আছে, একাধিক ভাগ মানে কম্পাউন্ড সেন্টেন্স, সেখানে দুটো ভাগের সঙ্গেই একই ভার্ব যাবে, তাহলে সেটাকে আমরা কমন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এখানে দেখো হ্যাভ ভার্বের একটা ইউজ আছে। সেন্টেন্সটা হচ্ছে এক্সাম্পল, he has given his pen and taken the bag. তার মানে এটাকে ভাঙলে আমরা দুটো মূল অংশ পাচ্ছি, he has given his pen আর he has taken the bag। দুটোর সঙ্গে একই ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট মানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে, তাই জন্য হ্যাজ হয়ে যাচ্ছে, হ্যাভের জায়গায় হ্যাজ হয়ে যাচ্ছে। আর দুটো অংশের জন্যই এই ভার্বটা চলতে পারে, তাহলে একটা কমন হিসেবে ইউজ করা যাচ্ছে। He has given his pen and taken the bag. Has is the common verb here. এখানে কমন একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা, প্রিন্সিপাল ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব, কেননা এখানে has given has taken, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। give আর টেকটা হচ্ছে মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব পাচ্ছি, অক্সিলারি ভার্ব হচ্ছে has, কিন্তু সেটা একবার ব্যবহার করে দুটো ক্ষেত্রেই আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে। কিন্তু যখন সাবজেক্ট আর টেন্স এই দুটো আলাদা আলাদা হয়ে যায়, মানে এটার জন্য এইরকম প্রয়োজন, ওটার জন্য ওই রকম প্রয়োজন, দুটো আলাদা ক্ষেত্র হয়ে গেল, একাধিক ক্ষেত্রে একাধিক ভার্ব ইউজ করার কথা, তখন সেম অক্সিলারি ভার্ব কাজ করবে না, তখন কিন্তু আমাদের বিচার বিবেচনা করে সেই জায়গাটা করতে হবে। You have admitted, but your friend is denying. প্রথম কথা, এখানে এক্সাম্পলস গুলো ওইভাবেই নেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে বিভিন্ন রকম কম্বিনেশনেও কি হতে পারে সেই জায়গাটা স্টুডেন্টসদের কাছে পরিষ্কার হয়ে যায়। এখানে দেখো প্রথম অংশটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট ভার্ব দেওয়া হয়েছে,
ইউ হ্যাভ অ্যাডমিটেড, হ্যাভ অ্যাডমিটেড, ইউ এর সঙ্গে আছে সেকেন্ড পার্সন, তাই জন্য প্রেজেন্ট টেন্স এখানে হ্যাভ কথাটা ইউজ করা হলো। পরের অংশটা দেখো, বাট ইয়োর ফ্রেন্ড ইজ ডিনাইং। ইয়োর ফ্রেন্ড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও প্রেজেন্ট টেন্সেই আছে ব্যাপারটা, সে ডিনাই করছে, তুমি স্বীকার করছো, তোমার বন্ধু অস্বীকার করছে, এরকম কথাটার মানে তোমার বন্ধু কিন্তু ডিনাই করছে, সেখানে তোমার বন্ধু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে তাই জন্য সেই তার অনুযায়ী এখানে ভার্বটা হয়ে যাচ্ছে ইজ, আইএস ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা দুরকম ভাবে ভার্বটাকে পেয়ে গেলাম, অক্সিলারি ভার্বের দুটো ইউজ দেখলাম, একটা হ্যাভ ভার্ব যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো, আর যেখানে ইউ এর সঙ্গে হলো মানে সেকেন্ড পার্সন, যেখানে তোমার হ্যাভ ফর্মেই থাকলো, ওখানে কোনো চেঞ্জ হলো না। পরের অংশটায় ইয়োর ফ্রেন্ড মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট, তো তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা বি ভার্বের ব্যবহার করছি, এখানে কন্টিনিউয়াস টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, সেখানে বি এর কোন ফর্মটা পাবো, আইএস ইজ, সেই জন্য ইজ ডিনাইং। হ্যাভ অ্যাডমিটেড এই একটা অংশ, ভার্বাল ফ্রেজ একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে হচ্ছে না, দুটো ক্ষেত্রেই দেখো ভার্বাল ফ্রেজ হিসেবে আছে, ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড একই পার্ট অফ স্পিচের কাজ করছে। হ্যাভ অ্যাডমিটেড একটা ভার্ব, পুরোটা মিলিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আর ইজ ডিনাইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাও কিন্তু একটা ভার্বাল ফ্রেজ, দুটো ওয়ার্ড নিয়ে একটা ভার্বের অংশ গঠন করা হচ্ছে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী সেটাকে সেই সিঙ্গুলার বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। In this rule, here we see a single auxiliary verb may serve two principal verbs if the construction allows it. If there is no problem in the use of the single auxiliary verb, we can use that. Here see, in this sentence, he has given his pen and taken the bag. Means actually there are two parts, it's a compound sentence. He has given his pen, he has taken the bag, these are the two separate sentences combined in one sentence, and that's why here we are getting one, means the verb is both the cases, has given, has taken, these are in present perfect tense, and that's why have verb is a it's necessary here, and that's why with he third person singular number present form of have verb is has, so he has given his pen and taken the bag. This has, the auxiliary verb, is one used for both the verbs. Main verbs are give and take, and for both the verbs the same auxiliary verb has is used. And give and take, I am telling you, it's in the form of perfect tense, that's why n is added to the end of the end of both the verbs, given, taken. But when the subjects and tenses are different, then the same auxiliary will not work. We cannot use the same auxiliary verb for separate portions of the sentence. In the following sentence, you have admitted, but your friend is denying. You have admitted, it is in present perfect tense again, have verb, according to second person present tense we are getting have form of the verb. And next part is your friend, third person singular number, it is in present continuous tense, is denying, there we have to use a be verb, and for third person singular number present tense we use is, is. So
you have admitted but your friend is denying. যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটি ক্লজ কিংবা একটি ফ্রেজ, তখন আমরা একটা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে দেখো একটা ক্লজের ব্যবহার হয়েছে প্রথমে এক্সাম্পলটায়, দ্যাট দ্য বয় ইজ পোর, এটা একটা ক্লজ। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, দ্যাট দ্য বয় ইজ পোর ইজ নোন টু অল। সিঙ্গুলার ভার্ব পেলাম, দ্যাট দ্য বয় ইজ পোর, এইটা হচ্ছে সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স আর ইটসেলফ এটা একটা ক্লজ। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কি ভার্ব ইউজ করেছি, বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে একটা দ্যাট দ্য বয় ইজ পোর একটা ক্লজ। পরের এক্সাম্পলে দেখো একটা ফ্রেজ নেওয়া হয়েছে, টু এর ইজ হিউম্যান। টু এর একটা ফ্রেজ, একাধিক ওয়ার্ড একটা কোনো মানে দিচ্ছে কিন্তু সেটা কমপ্লিট মিনিং নয়, জেনারেলি একটা পার্ট অফ স্পিচের কাজ করে এরা, সেখানে ফ্রেজ। তাহলে টু এর কথাটা যেহেতু একটা ফ্রেজ, এখানেও সিঙ্গুলার ভার্ব নিয়েছি, কি নিচ্ছি, প্রেজেন্টে আছে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে নেওয়া হয়, তাই জন্য প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব ইজ ইউজ। আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করেছি is, is, is. When we use a clause or a phrase as the subject in a sentence, that takes a singular verb. In the following example, the clause is that the boy is poor. Now, with this clause, we are starting the sentence. That the boy is poor is known to all. So, here the main verb we are using, that is a be verb in present tense, and that's why we are using is, is. In the next example, here we are using a phrase, to A is human. We are using a phrase, and that's why here also the verb is in singular form. Be verb it is, to A is human.